তাকে আমরা লাল কার্ড দেখাবো। আবারও তো কোনো একটা 24 আসতে পারে, তো আরেকটা 24 আসা আমাদের ঠেকাইতে হবে। কেমনে ঠেকাবো আমরা? আরেকটা কৌশল হচ্ছে, আমরা যে আমাদের স্কুলে ছোটদেরকে আমরা শেখাই না যে গুড টাচ ব্যাড টাচ শেখাই, যে গুড টাচ হলে ভালো, ব্যাড টাচ হলে আমরা শাউটিং করবো, আব্বু আম্মুকে জানাবো, শেখাই। ঠিক এখনো গুড সিম্বল ব্যাড সিম্বল, পলিটিক্সে বা রাজনীতিতে কোনটা গুড সিম্বল, কোনটা ব্যাড সিম্বল, কোনটা গুড অ্যাট্রিবিউট, কোনটা ব্যাড অ্যাট্রিবিউট, এটা আমাদের প্রত্যেকটা শিশুদেরকে শেখানো দরকার। কিভাবে শেখাবে? শেখাবে যে যেখানে শিশুদেরকে, কিশোরদেরকে, স্কুলের বাচ্চাদেরকে বড় কারোর গুনগান গাওয়ার জন্য নেওয়া হয়, যেখানে ভ্যানগার্ড বানানো হয়, নেতার নামে স্লোগান দেওয়া, এটা ব্যাড সিমটমস। এটাকে আমরা প্রতিরোধ করব। বলতে হবে যে যেখানে হচ্ছে শুধুমাত্র স্লোগান মুখর, যে বড়রা নিজেরা কাজ না করে বড়রা আমাদেরকে মানে ছোটদেরকে ইউজ করতে চায়, বড়রা ছোটদেরকে মিসগাইড করতে চায়, বড়রা ছোটদেরকে আলোচনায় ব্যানগার্ড বানাতে চায়, এগুলোকে প্রতিরোধ জানাবে, এগুলোকে লাল কার্ড দেখাইতে হবে, শেখাইতে হবে যে এগুলো হচ্ছে ব্যাড পলিটিক্যাল সিমটমস। যাদের মধ্যে এই ধরনের সিমটমস পাবো, যারা অন্যদেরকে মিস ইউজ করে, পলিটিক্যাল ব্যানগার্ড বানায় এবং স্কুলের কলেজের শিশুদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে আরেকজনের নামে প্রশংসার বাণী শোনাতে শোনাতে সমনষ্ট করায়, বরং তার উপকারে তাকে কাজে লাগায় না, তাকে আমরা ব্যাড সিম্বল বলবো, তাকে আমরা লাল কার্ড দেখাবো। রেদা যারা হচ্ছে শিশুদেরকে শেখাবে ভালো জিনিস, আমার বয়সে আমাকে যেটা শেখানো দরকার, আমার যেটা, বড়দের উচিত কি? বড়দের উচিত হলো বড়রা যেটা পারে, ছোটরা যেটা পারে না তাকে সেটা শেখাবে, তাই তো? বড়দের উচিত হচ্ছে বড়রা যেটা জানে ভালো কিছু, সেটা ছোটদেরকে শেখাবে, বলবে যে তুমি এটা পারো না, আসো শেখাবো, তুমি এই জিনিসটা জানো না, আসো শেখাবো। আমার এখানে গান শেখার জায়গা আছে, আমার এখানে ড্রয়িং শেখা যায়, আমার এখানে বিজ্ঞান শেখা যায়, আমার এখানে কালচার শেখা যায়, আমার এখানে বই পড়া যায়, আমার এখানে ওয়ার্কশপ হয়, ট্রেনিং হয়, স্কিল ডেভেলপমেন্ট হয়, ভাষা শেখা যায়, আমার এখানে গেলে বিদেশ পাড়ি দিয়ে এত দক্ষতা হয়ে অর্জন করে দেশে এসে আবার কন্ট্রিবিউট করা যায়, আমার এখানে আসলে ইউনিভার্সিটিতে এইভাবে কন্ট্রিবিউট করা যায়, ভালো কিছু শেখাবে। এটা হচ্ছে গুড সিম্বল। তো যারা উল্টাটা শেখায়, এই যে ছোটদেরকে বাজে কিছু শেখে, তাদেরকে লাল কার্ড দেখাইতে পারতো। আমাদের উচিত হবে প্রত্যেকটা পরিবারে পরিবারে, স্কুলে স্কুলে, ঘরে ঘরে, এই রাজনৈতিক অঙ্গনে বা সোশ্যাল বা কালচার অন্যান্য জায়গায় কোনটা ব্যাড সিম্বল, কোনটা গুড সিম্বল, এই জিনিসটা শেখানো। তাইলে ক্রিয়েশনও এই কাজটি করে চলেছে। রাইট। হ্যাঁ, কিডস ক্রিয়েশন এই কাজটা নিশ্চয়ই করছে, তাদের কন্টেন্ট গুলো এইভাবে কাজ করছে। পাশাপাশি এই প্রত্যেকটা উদ্যোগে কিডস ক্রিয়েশনের মতো যে কন্টেন্ট, মানে এটা তো কালচারাল জায়গায় কাজ করছে, পাশাপাশি স্কুলগুলোতে ঘরে ঘরে আমাদেরকে এই কোনটা ব্যাড সিম্বল, কোনটা ব্যাড অ্যাট্রিবিউট, এটা শেখাইতে পারলে, যখনই আমরা ব্যাড অ্যাট্রিবিউট দেখবো, কোথাও চাঁদাবাজি দেখবো, কোথাও কেউ হত্যা করছে দেখবো, কেউ কোথাও টাকা মেরে খাচ্ছে, মিস ইউজ করছে, রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করে অন্য কোথাও পাঠিয়ে দিচ্ছে, কোনো এমপি মন্ত্রী জনগণের কাজ না করে অন্য কাজ করছে, সেখানেই শিশুরা মন থেকে বলে উঠবে যে হচ্ছে আমি। তখন আমার কাছে মনে হয় যে আর সামনে কখনো, আজকের শিশুরা তো কালকের ভবিষ্যৎ, আজকে যখন প্রত্যেকে এই গুড সিম্বল ব্যাড সিম্বল শিখবে, প্রতিবাদ করতে শিখবে, কোথায় যাবে না, কোন সার্কেলকে সে না বলবে, রেড কার্ড দেখাবে, সেটা যখন সে শিখবে, সে বড় হওয়ার পরে সে আর কোনো ট্র্যাক পড়বে না, বরং সে সবাইকে প্রতিরোধ করবে।